কেমব্রিজ ইংলিশ IELTS 10 লিসেনিং টেস্ট 1 সেকশন 1 নিয়ে আজকে আলোচনা করব। সেকশন 1 শুরু করার আগে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জেনে নেব। তো চলুন শুরুতে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জেনে নিই। এখানে কিছু প্রথমত আমরা কিছু নির্দেশনা দেখব। সেগুলো হচ্ছে যেমন শুরুতে আমি লিখে দিয়েছি রাইট ওয়ান ওয়ার্ড ফর ইচ অ্যান্সার। যদি এমন লেখা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে একটি শব্দ লিখতে হবে। যেমন উপরে একটি অ্যান্সার করে দেওয়া আছে, যেমন দেখুন এন্ড্রি ব্রাউন। তাই এন্ড্রিয়া ব্রাউন যখন কোনো নাম আসবে বা কিছু আসবে, কোনো অ্যান্সার থাকবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেখানে একটা ওয়ার্ডই ব্যবহার করতে হবে। যেমন এখানে লেখা আছে ব্রাউন, এমন একটি অক্ষর মানে একটি শব্দ ব্যবহার করেই উত্তর দিতে হবে। দুইটি শব্দ ব্যবহার করা যাবে না। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন যে হাইফেনেটেড যদি কোনো ওয়ার্ড ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটা একটি ওয়ার্ড হিসেবেই গণ্য হবে। তারপরে আমরা দেখি, তারপরে রয়েছে রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার ফর ইচ অ্যান্সার। এক্ষেত্রে যেটা হবে, একটি ওয়ার্ড লিখে অ্যান্সার শেষ হতে পারে, অথবা একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার বসতে পারে, অথবা শুধু একটা নাম্বার হতে পারে। সেটা কীরকম? যেমন আগের অ্যান্সারের মতো শুধু ব্রাউন হতে পারে, অথবা ওয়ান ওয়ার্ড অ্যান্ড এ নাম্বার। সেক্ষেত্রে এমন হতে পারে 19 ব্রাউন, মনে হয় এটা একটা রোডের নাম্বার। এরকম ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, সেক্ষেত্রে আমরা একটা নাম্বার ব্যবহার করেছি এবং একটি ওয়ার্ড ব্যবহার করেছি। আবার আরেকটা হতে পারে শুধু নাম্বার, সেক্ষেত্রে কেমন হতে পারে? শুধু 19, এমন যদি হতে পারে 30, 40, যে কোনো নাম্বার হতে পারে। এটা আরেকটা নির্দেশনা, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে যে যদি ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার ফর ইচ অ্যান্সার এমন লেখা থাকে, সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। আর মূল পরীক্ষাতে অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হয়। আর আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে উত্তর লেখার সময় অবশ্যই ব্লক লেটারে লিখতে হবে, কারণ অনেকের হাতের লেখা হচ্ছে একটু ভালো থাকে না, দেখা যায় যে বুঝতে সমস্যা হয়। সেক্ষেত্রে যেটা করা যায় যে এই উত্তরগুলো যদি ব্লক লেটারে লেখা হয় তাহলে সাধারণত বুঝতে সমস্যা হয় না। সেক্ষেত্রে আমরা অবশ্যই উত্তরগুলো ব্লক লেটারে লেখার চেষ্টা করব। আর তারপরে এখন আমরা রেকর্ডটি শুনবো। রেকর্ডটি শোনার আগে আমরা আরও কিছু নির্দেশনা আপনাদেরকে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেব, যেটা জেনে তারপরে আপনারা যদি শুরু করেন আশা করি সবগুলোর উত্তরই সঠিকভাবে দিতে পারবেন। যেমন দেখুন, সেকশন 1-এ মূলত ফ্রম কমপ্লিশনের ব্যাপারটা থাকে। সেক্ষেত্রে এই যে বাম পাশে যে বোল্ড করা জায়গাগুলো রয়েছে, এগুলো আপনাদেরকে একটু খেয়াল করতে হবে এবং প্রশ্নের নাম্বার সাথে মিলে দেবে। যেমন এখানে রয়েছে অ্যাড্রেস, তাহলে এখানে 24, তারপরে 1 নাম্বার কোশ্চেন। তার মানে এখানে হচ্ছে এমন কোনো একটা কিছু আসবে যেটা হচ্ছে একটা রোডের নাম হবে, কারণ নাম্বারটা দেওয়া আছে। তারপরে দেখুন পোস্ট কোড দেওয়া আছে, ফোন দেওয়া আছে, হেয়ার্ড অ্যাবাউট কোম্পানি ফ্রম, মানে এখানে হচ্ছে কোথাও থেকে কোম্পানিটির নাম সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে জেনেছে কাস্টমার। তারপরে রয়েছে দেখুন 3 নাম্বার কোশ্চেনে ভিজিট সাম ডেশ পার্কস, মানে এখানে কোনো একটা পার্কের কথা বলা হবে। এটা যখন রেকর্ড শুনবেন মনোযোগ দিয়ে এটা শুনলে নিশ্চয়ই বোঝা যাবে। তারপর রয়েছে কাস্টমার ওয়ান্ট টু স্টে এ লজ নট এ, অর্থাৎ কাস্টমার থাকতে চাচ্ছে এমন একটা জায়গায় এবং একটা জায়গায় থাকতে চাচ্ছে না, মানে থাকাটা পছন্দ করছে না। সেটা কোন জায়গা সেটা
রেকর্ডে বলবে সেটা খেয়াল করলেই অ্যান্সার করা যাবে। তারপর হচ্ছে কাস্টমার ওয়ান্টস টু সি দ্য ডেশ অন দ্য ওয়ে টু ক্যামব্রিয়া, মানে এই যে ক্যামব্রিয়া যাতায়াতের পথে কাস্টমার কিছু একটা দেখতে চাচ্ছে। তারপর রয়েছে অ্যাট সান্দিয়াগো ওয়ান্ট টু স্পেন্ড টাইম অন দ্য, অর্থাৎ কাস্টমার কোথাও সময় ব্যয় করতে চাচ্ছে এমন একটা জায়গা বা কোনো একটা কিছু কথা বলা হবে যেখানে মূলত হচ্ছে কাস্টমার টাইম স্পেন্ড করতে চাচ্ছে। এই যে এই বিষয়গুলো একটু খেয়াল করে নিলে রেকর্ডটা শোনার সময় সাধারণত সহজেই উত্তর করা যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো সেকশনই শুরু করার আগে মোটামুটি 25 থেকে 30 সেকেন্ডের মতো এক্সট্রা সময় পাওয়া যায়, যেই সময়টাতে এই কোশ্চেনগুলো দেখে নেওয়ার সুযোগ থাকে, তখনই মূলত আমরা এগুলো দেখে নিব। তো চলুন আমরা হচ্ছে কথা না বাড়িয়ে রেকর্ডটি শুনি। Cambridge English, IELTS 10, published by Cambridge University Press and Cambridge English Language Assessment, 2015. This recording is copyright. CD1. Test-1. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to Section 1. Section 1. You will hear a telephone conversation between a travel agent and a customer. First, you have some time to look at questions 1 to 6. যে সময়টি, এই সময়টাতেই মূলত হচ্ছে আপনারা পাবেন এই যে গ্যাপ সময়, এই 25 থেকে 30 সেকেন্ড সময়ের মধ্যেই কোশ্চেনগুলো মূলত দেখে নিতে হবে। এক পলকে কোশ্চেনগুলো দেখে একটা আইডিয়া করে নিতে হবে যে উত্তরটা মূলত কী হতে পারে। You will see that there is an example that has been done for you. উপরে লক্ষ্য করে দেখুন একটা করে দেওয়া আছে। মূল পরীক্ষাতেও মূলত এরকম একটি করে দেওয়া থাকবে, যেমন যে নেম অ্যান্ড্রিয়া ব্রাউন, এই যে ব্রাউন এটি করে দেওয়া আছে তার কথাই এখানে বলা হচ্ছে। On this occasion only, the conversation relating to this will be played first. এখন মূলত যে কনভারসেশনটি হবে সেটা একটু এতক্ষণ যে রেকর্ডটি শুনছেন তার থেকে একটু দ্রুত হবে, সেজন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এটা মূলত একবারই শোনানো হবে, সেজন্য যা শুনবেন তার সাথে সাথেই এখানে তুলে নিতে হবে, অর্থাৎ লিখে রাখতে হবে। Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown. The customer's name is Andrea Brown, so Brown has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA.
Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown. The customer's name is Andrea Brown, so Brown has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown. Thank you. And your address? 24 Ardley Road. Can you spell that? Ardleigh Road. Postcode? BH5 2OP. Thanks. And can I have your phone number? Is a mobile all right? Fine. এখানে আরেকটা জিনিস বলা রয়েছে, সেটা হচ্ছে নেটিভ স্পিকাররা মূলত অনেক সময় এখানে যদিও ওকে ওই বলা হয়েছে, কিন্তু নাম্বার বলার ক্ষেত্রে জিরোকে ওরা অনেক সময় নেটিভ স্পিকাররা হচ্ছে ও বলে থাকে। তো এটাও আপনারা হচ্ছে খেয়াল রাখবেন। It's 07786 643 091. Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. Okay, I'll get the brochures in the post to you, but can I give you some information over the phone? What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. I've got 2 children, and we want to hire a car. Okay, we have a couple of self-drive tours there visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. That's something on my children's list, so I'd want to include that. Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. It'd be too hot. Right. And the tour ends in Las Vegas. Okay. The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. Will we go near that? Hearst Castle is on that road, so you could stop there. Good. I'd like to do that. Does this trip also go into the desert? No, it continues to Santa Monica, where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. That's a good place to relax, and your children might like to visit the zoo before flying home. I don't think so. We want some time for sunbathing and swimming. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. এখন যে দ্বিতীয় পার্টটি রয়েছে, দ্বিতীয় পার্টে 7 থেকে 10 যে কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আপনারা আবার কয়েক সেকেন্ড সময় পাবেন আবার দেখে নেওয়ার জন্য। এখানে লক্ষ্য করে দেখুন যে নির্দেশনাটি রয়েছে, রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার ফর ইচ অ্যান্সার, অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি উত্তর লেখার ক্ষেত্রে শুধুমাত্র আপনাদেরকে একটি শব্দ ব্যবহার করতে হবে, অথবা এর সাথে একটি নাম্বার ব্যবহার করতে পারবেন, অথবা শুধু একটি নাম্বার ব্যবহার করতে হবে। তো চলুন আমরা রেকর্ডটি শুনি। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে, এখানে লক্ষ্য করে দেখুন 7 নাম্বার যেই প্রশ্নটি রয়েছে, এখানে দেওয়া আছে কেএম, অর্থাৎ কিলোমিটার, কত কিলোমিটার, এরকম কোনো একটা উত্তর নিশ্চয় এখানে আসবে। তার মানে একটা পূর্ব থেকে ধারণা করা যাচ্ছে, ডিস্টেন্সের মধ্যে এই প্রশ্নটি রয়েছে, তার মধ্যে কোনো একটা কিলোমিটার, কত একটা সংখ্যা আসবে এখানে। তারপরে দেখুন প্রাইস দেওয়া আছে পার পারসন,
ইনক্লুড, এর মধ্যে এই ট্রিপ 1-এর মধ্যে কী কী ইনক্লুড থাকবে, অ্যাকোমোডেশন, কার, আর একটা কিছু যেটা হচ্ছে এই গ্যাপের মধ্যে ফিল আপ করতে হবে। আরেকটি ট্রিপ রয়েছে ট্রিপ 2, সেক্ষেত্রে ডেস হচ্ছে 9 ডে, টোটাল ডিস্টেন্স 980 কিলোমিটার, প্রাইস পার পারসন। এখানে 9 নাম্বার যে কোশ্চেনটি দেখেন, এখানে হচ্ছে পার পারসনের প্রতিজনের যে খরচটা সেটা হচ্ছে এখানে বলা হবে, সেটা শুনেই হচ্ছে লিখতে হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা অনেক সময় যা হয় যে কম হলে প্রাইস যদি ফার্স্ট ট্রিপ থেকে কম হয়, তখন সেক্ষেত্রে কত কম অ্যারাউন্ড এরকম একটা নাম্বার বলে তারপরে হচ্ছে অনেক সময় মূল প্রাইসটা বলা হয়, সেক্ষেত্রে খেয়াল করে উত্তরটি বসাতে হবে। আর এখানেও লক্ষ্য করুন অ্যাকোমোডেশন, কার, আর একটা কোনো কিছু এর মধ্যে থাকবে যেটা হচ্ছে এর মধ্যে ইনক্লুড থাকবে, সেটাও এখানে বলা হবে, সেটা শুনে তারপরেই মূলত উত্তর করতে হবে 10 নম্বরে। Now listen and answer questions 7 to 10. So, how many days are the trips and how much do they cost? The first one I told you about is a self-drive tour through California, which lasts 12 days and covers 2,020 kilometers. The shortest journey is 206 kilometers, and the longest is 632 kilometers. The cost is £525 per person. That includes accommodation, car rental, and a flight, but no meals. Okay, and the other trip? That lasts 9 days, but you spend only 3 days on the road. You cover about 980 kilometers altogether. So is that cheaper then? Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which is a good deal. So that covers accommodation and car hire. What about flights? They aren't included, but these hotels offer dinner in the price. Okay, well, thank you very much. I'll be in touch when I've had a chance to look at the brochure. I'm pleased to help. Goodbye. Goodbye. That is the end of section 1. You now have half a minute to check your answers. এখন যেই সময়টি পাওয়া যাবে, এই সময়টিতে আপনারা আপনাদের উত্তরগুলো মিলিয়ে নিতে পারেন। আসলে এখানে মিলানোর তেমন কিছু নেই, যেহেতু রেকর্ডটি চলে গিয়েছে। স্পেলিংটা দেখে নিতে পারেন, কারণ মূল শিটে অ্যান্সার ট্রান্সফার করার সময় অবশ্যই স্পেলিং ঠিক থাকতে হবে। যাই হোক, এখন যে এই সেকশন 1-এর 1 থেকে 10 পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার এখানে আপনাদের জন্য দেওয়া আছে। আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করে তারপরে এই অ্যান্সারগুলো দেখবেন, অর্থাৎ অ্যান্সারগুলো মিলানোর চেষ্টা করবেন যে আপনাদের কয়টি হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।